সমাধান করবো 16.3 এর 1 নাম্বার। এখানে বললো একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তাহলে আমার একটা বৃত্ত আঁকি। প্রথমে এই একটা বৃত্ত ছোট হয়ে গেছে, এই হলো একটা বৃত্ত, এটা হলো কি কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ। তাহলে এখানে বলো কি একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমি একটা 30 ডিগ্রি কোণ আঁকি। এই হলো একটা কোণ আঁকলাম, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি? ও কেন্দ্র, এটার দিয়ে বি। যেহেতু বললো যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। তাহলে ব্যাসটা কি? কেন্দ্র বরাবর যে রেখাটা যায় ওইটাকে কি বলে? ব্যাস বলে। তাহলে ব্যাস হলো কত? 126 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ওকে, তাহলে যেহেতু আমার এখানে বললো যে এখানে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপের দৈর্ঘ্য, ঠিক আছে। আর এখানে থিটা ইকুয়াল 30 ডিগ্রি কোণ, আর বৃত্তের ব্যাস কত আছে? 126 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যেহেতু চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, চাপের দৈর্ঘ্য সূত্রটা প্রথমে প্রয়োগ করি। আমরা জানি চাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করে। চাপের দৈর্ঘ্য সমান সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। ওকে, তাহলে আমার এখানে কি চাইছে? বৃত্ত চাপের দৈর্ঘ্য, চাপকে এস দ্বারা প্রকাশ করে। এই বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমার পায়ের মান লাগবে, আর এর মান লাগবে, থিটার মান লাগবে। ওকে, তাহলে এখানে পায়ের মান কত দেওয়া আছে? এখানে আমরা জানি 3.1416 পায়ের মান। তোমরা ক্যালকুলেটর চাপবা, শিফট পাই ইকুয়াল আর হলো এখানে আর এর মান। এখানে যেহেতু ব্যাস দেওয়া আছে 126 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে। 126/2 ইকুয়াল, তাহলে আমরা এখানে 126 কে 2 দ্বারা ভাগ করি। তাহলে 126 ডিভাইডেড 2 কত হয়? 63 সেন্টিমিটার। ওকে, তাহলে আর মান পেয়ে গেছে। এখন আমরা মান অ্যাপ্লাই করি। তাহলে এখানে পায়ের মান কত দেওয়া আছে? এখানে 3.1416 ইন্টু আর এর মান পাইলাম কত? এখানে 63 ইন্টু আর থিটার মান কত দেওয়া আছে? এখানে 30 ডিগ্রি। থিটার মান কত দেওয়া আছে? এখানে 30 ডিগ্রি। থিটার মান 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে 30 ডিগ্রি বসিয়ে দেই বাই 180 ডিগ্রি। তাহলে এখানে লবকে গুণ করে হর দ্বারা ভাগ করি। হ্যাঁ, তাহলে লব কত আছে? এখানে 3.1416 ইন্টু 63 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল ডিভাইডেড 180 ইকুয়াল 3.1416 গুণন 63 গুণন 63 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল ডিভাইডেড 180। তাহলে কত আসছে? এখানে 32.98 সেন্টিমিটার। আশা করি সকলে বুঝতে পেরেছে।